আজকের রাতের নাম কি ভাই? মুসলমানও জানে 31 নাইট পিকনিক করে, আনন্দ করে, লাল পানি খায়, নীল পানি খায়। এক দোস্ত বলছে, দোস্ত আর কতদিন বিড়ি খাবি? বলছে এছাড়া আবার কি খাবো? বলছে বুদ্ধি বার করছি, 31 নাইট উপলক্ষে তুই একটা সিগারেট কিনে ভিতরের মাল ফেলা। উনি ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফালাইছে। উনি বলছে জায়গার থেকে আমি পুড়িয়ে আনছি, এরপরে কুসকুস করে কাইটা ওর মধ্যে ভরছে। ভরার পরে এবার রাত্রেবেলা ফিলিংস দিচ্ছে, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে ওরে বাপ রে বাপ। উহার নাম আসেনি বা? উনি একই মুসলমান। উনি মরার পরে আবার উনাকে দাফন কাফন করা হবে। ভালো করে জেনে রাখেন, আপনি যেই জাতি যেই সংস্কৃতির অনুসরণ করবেন, আপনার হাসর নাচর তাদের সাথে হবে, ঠিক কিনা? বহু প্রতিবাদ করছি, আর প্রতিবাদ না, আজকের রাত থেকে প্রতিবাদ না, প্রতিকার হবে। যদি কেউ গাঁটা ফুটায়, পটকা ফুটায়, আতশবাজি করে, এইগুলা করে, আপনারা যুবকরা যাইয়া আচ্ছা মতো ধোলায় দিয়ে ঠান্ডা করবেন, পারবেন না? এটা আমাদের কালচার না। আমরু বিল মারুফ অনেক হয়েছে, এখন নাহি আনিল মুনকার হবে। যুবক সাবধান হও, ফাজলামি করবে ফাজলামির মতো, ফাজলামির দেশে চলে যাও। এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। মুসলমান দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না, ঠিক না? ডেক লাগাইছে, লাগায় এর মধ্যে ড্যান্স হবে, আর এলাকার মুরব্বীরা বলবে না কাজটা খারাপ, নাউজুবিল্লাহ। ওই দিন শেষ, লাথায় উঠায় দিতে হবে। রাজি আছেন? আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ, ভালো করে মুখস্থ করেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়। আল্লাহ বলছেন আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। যতদূর তার মন টানে ততদূর মানে, যতদূর মন টানে না ততদূর মানে না। ইসলাম তার ইচ্ছা মতো পালন করে, এরকম লোক আছে কিনা ভাই? কারা তারা? জুম্মার নামাজ পড়ে, জোহর আসর মাগরিব পড়ে না, উহারা কাহারা? আমরা। আপনি কেমনে ঈমান নিয়ে চলতেছেন? আপনার মন পছন্দ জিন্দেগি, যতটুকু আপনার ভালো লাগে ততটুকু ভালো লাগে না। 1000 জায়গায় উদাহরণ দে, আপনাদের এলাকাতেও বিয়ে শাদী হয়, হয়। এমন কোন মাহফিল নাই যেটাই বলি না। এই দেশটা সয়লাভ হয়ে গেছে। ইসলামের বিয়ের রুকন 3টা। 1 নম্বর ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে দেনমোহর দেওয়া, 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, আপনি আপনার সাধ্যমত ছেলের বাড়িতে আনি একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আপনাকে ওলিমার অনুষ্ঠান, ইসলামের বিয়ে শেষ, আনন্দ ফুর্তি এর মধ্যে সবগুলা। কিন্তু আপনাদের এলাকার বিয়ে শাদীকে এইটুকুতে শেষ। প্রবাসে থাকে, টাকা কামাই করে, টাকার যখন অজস্র তখন কি করা লাগবে? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে ডেক সন্ধ্যা। এরপরে সবচেয়ে এলাকার হাই ভলিউমের ডেস্কগুলা নিয়ে যায় বাড়ির 2 পাশে লাগায়া 10 দিন ধরে মানুষকে জ্বালায়। দৃষ্টি 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 আছে কিনা কথা বলেন? নবী আপনি জানাই রাখেন, এদের উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলেন? কুকুরের মতো। সবাই বলেন, মুখে বলেন কার মতো? আরেকবার বলেন কার মতো? জোরে বলেন কার মতো? এত জোরে হুজুর বলালেন, কারণ আছে। আপনি মনে করছেন যে কুত্তা বোধহয় খুব খারাপ প্রাণী, বিরাট বড় বাজে প্রাণী, আল্লাহর বোধহয় একটা খারাপ সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছেন। জি না, অনেক মানুষের থেকেও কুকুর বিশ্বস্ত, অনেক মানুষের থেকেও কুকুর অনেক ক্ষেত্রে মানুষের জন্য সে বেশি বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে। আমার একটা ঐতিহাসিক জানা আছে কেমন কুত্তা বিশ্বস্ত। আমি আমার বাসার পাশে এক দোকান আছে, ওই দোকানে বিকালে চা খেতে বসছি। আমার অভ্যাস হচ্ছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া। আপনাদের আছে নাকি? চুবাই খান। উপরে তাকায় দেখি এনার্জি। কয় টাকা দাম? 5 টাকা। কয় টাকা? কয় পিস থাকে? একটা কারেক্ট লোক পাইছে অনেকদিন পর। আগে 4 পিস দিত, এখন 3 পিস। বিস্কুটের প্যাকেট খুলছি, খোলার পরে ভিজায়া বিস্কুট খাবো। এমন সময় কোথার থেকে এক লোক উদয় হয়েছে, সেগুলো ভাই আপনি এখানে?
এমন অবাক, সারা জীবন মোবাইলে দেখছি, আপনি বাইরে। বলে ভাই রে ভাই, আমি কি হয়েছি তাই? আমি মোবাইলে দেখছেন, আমি তো সেই সাইফুল্লাহ। আমি বসেন, আপনি সালামটা দেন। সালাম দিতে তো ভুলে গেছি। আপনার দেখে সালাম দিতেও ভুলে গেছি। হয় কিনা এরকম? উনি উত্তেজিত হয়ে আমার সাথে সালাম বিনিময় করে 10 সেকেন্ড এই যে বিস্কুটটা ভিজায় রাখছিলাম, খেয়াল করি নাই আমি। এবার বিস্কুট দুটায় মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। যেই না বিস্কুট পড়ে গেছে, সাথে সাথে পাশে বসা ছিল এক কুকুর, সাথে সাথে দেখে দৌড়ায় আসছে। আসে আমার পা কাছাকাছি, প্রায় এরকম জায়গায় পা সরাইছি, দেখি কুত্তে আসে, 2-3 টান দিয়ে বিস্কুট শেষ। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন আবার চা খেতে আসছি। আসার পরে যেই না বসছি, দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা হালায়া, লেজের মাথা ডাউন দিয়া আমার কাছে খালি এরকম করে। আমি বললাম, এই এই কুত্তা সরান আপনার দোকান থেকে। বলছে, হুজুর এই কুত্তা ডিস্টার্ব করবে না, গতকালকে যে আপনি ওরে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আসছে। লেজ ডাউন দিয়া মাথা নামায়, দেখেন আপনার কাছে কেমনে কৃতজ্ঞ হচ্ছে। বুঝে থাকলে বলেন আপনারা, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খাইয়া 24 ঘন্টা পর মনে রেখে মাথা হালায়া কৃতজ্ঞতা কুকুর জানাই। কিন্তু আপনি আপনার এলাকায় এমন মানুষ পাবেন, দিলটা দিয়ে দিছেন, প্রয়োজনে টাকা ধার দিছেন, বিপদের সময় দৌড়ায় গেছেন, তার যখন দুর্দিন ছিল তখন আপনি তার জন্য যথেষ্ট করছেন। এখন আপনার একটু প্রয়োজন, ওই লোক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, সুযোগ পাইলে উদ্ধার তো দূরের কথা, আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আসেনি ভাই? তাহলে আল্লাহ বললেন, ফামাসালুহু কামাসালিল কাল, এদের উদাহরণ কুত্তার মতো। কেন বললেন? আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। কুকুরের কথা আমি এমনি বলি নাই, বলার কারণ কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না। তবে যদি কুকুরকে বোঝা চাপাও, অর্থাৎ ধাবাড়ি দাও, তাহলেও সে হাঁপায়, নরমালিও সে হাঁপায়। আরবিতে লাহাসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল পড়ে যাওয়া। কুত্তার চরিত্রই হচ্ছে হাঁপানো, আর হাঁপালে জিহ্বা বের করে লাল পড়ে। আল্লাহ বলছেন, যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি শয়তানের অনুগামী হয়ে যাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মেনে মন পছন্দ জিন্দেগি, আর যদি হালাল হারাম পাক না পাক কিচ্ছু বিবেচনা না করে নিরেট দুনিয়া আর দুনিয়াদার হয়ে যাও, আল্লাহ বলছেন তোমার জীবনটা কুকুরের মতো আল্লাহ অস্থির বানায় দিবেন। দুনিয়াতেও তোমার লোভ লালসা শেষ হবে না, কিয়ামতের দিনেও তোমার জন্য সুস্থির হবে না। একটু মাথা খাটায় বলেন, আপনার আমার জীবন এখন সুস্থির না অস্থির? মিলান। এত চাইছি তাও যেন চাওয়ার শেষ নাই, সব পাইলাম তারপরেও যেন মন ভরে নাই। কথা ঠিক না? আরো কি যেন চাই, আরো কি যেন চাই, সব চাওয়ার পরে পাওয়া যেন হয় নাই। আল্লাহ বলছেন, 4টা অপরাধ যদি থাকে, দুনিয়াটা তোমার এরকম হতে পারে, কিন্তু দুনিয়া এরকম হয়ে শেষ হলে তো বড়ই ভালো হতো, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। আল্লাহ বলছেন উভয় জগৎটা এরকম হয়ে যাবে। একসাথে বলেন ভাই, আমি জানি আপনারা, তারপরেও আপনাদের কাছে উত্তর জানতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন, নবী জানাই দেন কিভাবে মানুষের জীবন পাবে। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীকে বলা হলো ফাকসুস একবচন, কসাস বহুবচন, আপনি এই ঘটনাগুলি জানায় দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকের এই আলোচনা থেকে আপনারা যদি একজনও চিন্তা করেন যে আমার জীবনে আল্লাহর বিধান জানার পরেও মানি না, এরকম আছে কিনা? আল্লাহ বলছেন মিথ্যা কথা বলতে না ছাড়তে। মিথ্যা কথা বলি,
তাহলে বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলছেন খারাপ মানুষের সাথে ঘোরা যাবে না, ঘুরি, বাদ দিয়ে দিলাম। গীবত গিল্লা করি, ছেড়ে দিলাম। অপরে আমার কাছে হক পায়, হক আদায় করে দিলাম। বিড়ি সিগারেট খাওয়া বাদ দিলাম। আল্লাহ যা মানা করছেন আল্লাহর বিধান জানি, আমি ফেরত আসলাম। আর আজকের থেকে শয়তানের অনুগামিতা বাদ দিলাম। দুনিয়া আখিরাতকে বিবেচনা করে কেবল দুনিয়ায় টার্গেট নয়, পরকালকে টার্গেট করে জীবন চালালাম। আর মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ যেইটা চান ওইটাকে প্রায়োরিটি দিলাম। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সে যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুকুরের জীবন চাই না, মানুষের জীবন চাই, ঠিক কি না? কিন্তু জিন্দেগিটা মিলাই দেখেন, কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক, লাখ টাকা দামের খাটে ছুঁয়ে ঘুমাতে পারে না, ভিতরে অশান্তি। কারণ উনি যে ব্যবসা করতেছে পুরাটা সুদ, বলতেছে এত বড় গার্মেন্টস, কিন্তু সামনে লেখা আছে এই ব্যাংক, এই প্রতিষ্ঠানটি অমুক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ। তার পুরা জিন্দেগিটা হারামের উপরে আছে কিনা? এই জন্য প্রিয় ভাইরা, লাইফ সব সময় একরকম চলবে না। আসেন না আমরা আমাদের জীবনের মোড় ঘুরায় দেই, আসেন না আমরা আমাদের জীবনে টার্গেট আর গোলটা ঠিক করে ফেলি। ছোট্ট একটু হায়াত চাইলে আমরা এটা জান্নাতের উপযুক্ত করে নিতে পারি। তবে আল্লাহ বলতেছেন শেষ কথা, তামাসালাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে কথা বলে লাভ নাই যাদের কাছে বলা আর না বলা সমান। তারা নিজের নফসের উপরে জুলুম করে নফসকে শেষ করে ফেলছে। আমরা তো ধ্বংস হতে চাই না, আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক কি না? এই জন্য 2 পর্বে কথা বলেছি, মিলায় দেখেন। আমরা হেদায়েত চাই, আল্লাহ হেদায়েত দিতে চান। ওয়া মাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আপনার আমার রব আছে। আমি দুর্বল হতে পারি, গরু হতে পারে, কিন্তু তার একজন মালিক আছে। আমার একজন রব আছে, তিনি আপনাকে আমাকে হেদায়েত দিতে চান, কিন্তু আমি হেদায়েত নিতে চাই না, ঠিক কি না?